আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ, সেহরি শেষ সময়, ইশরাক, চাঁদের নামাজের সময়সূচি, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি, প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি। আজকে শনিবার 28শে ফেব্রুয়ারি 2026 ইংরেজি, 15ই ফাল্গুন 1432 বাংলা, 10 রমজান 1447 হিজরি। ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো, তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো। আজকে ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের ওয়াক্ত শুরু হবে 5টা 9 মিনিটে, শেষ হবে 6টা 21 মিনিটে। জোহরের নামাজের ওয়াক্ত শুরু হবে 12টা 15 মিনিটে, শেষ হবে 4টা 21 মিনিটে। আসরের নামাজের ওয়াক্ত শুরু হবে 4টা 22 মিনিটে, আসরের নামাজের ওয়াক্ত শেষ হবে 5টা 43 মিনিটে। মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হবে 6টা 2 মিনিটে, শেষ হবে 7টা 16 মিনিটে। ঈশার নামাজের ওয়াক্ত শুরু হবে 7টা 17 মিনিটে, শেষ হবে 5টা 5 মিনিটে। আজকের ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার সেহরির শেষ সময় হলো 5টা 6 মিনিটে, আর ইফতারের সময় সন্ধ্যা 6টা 2 মিনিটে। আজকের নফল নামাজের উত্তম সময় ইশরাকের ওয়াক্ত সকাল 6টা 36 মিনিট থেকে 8টা 50 মিনিট পর্যন্ত, চাঁদের ওয়াক্ত সকাল 8টা 51 মিনিট থেকে 12টা 8 মিনিট পর্যন্ত, এবং তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত উত্তম সময় রাত 1টা 26 মিনিট থেকে ভোর 5টা 5 মিনিট পর্যন্ত। নামাজের নিষিদ্ধ ওয়াক্ত হলো 3টার সময়, সকালে 6টা 22 থেকে 6টা 35 মিনিট পর্যন্ত, দুপুরে 12টা 9 থেকে 12টা 14 মিনিট পর্যন্ত, এবং সন্ধ্যায় 5টা 44 মিনিট থেকে 6টা পর্যন্ত। এছাড়া ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই, অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহীতে 7 মিনিট, রংপুরে 8 মিনিট, বরিশালে 1 মিনিট বেশি করবেন ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে। আজকের ভিডিওটি বিন্দু ছিল, আর এই সতর্ক নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।